ওষুধের ভেজাল তো আছেই, অতিরিক্ত মূল্য নেওয়া একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমাদের চট্টগ্রামে কিন্তু একটা বার্ন হসপিটাল নাই। আমাদের আজকে মূল দাবি হচ্ছে আমাদের একটি চট্টগ্রামে একটি বার্ন হসপিটাল হোক। এই যে বর্জ্য ব্যবস্থাপনার অভাব আছে, এখানে রোগীর বেডের সংখ্যার অভাব আছে, সব বিষয় নিয়ে আমরা ক্যাব এখানে আজকে আওয়াজ তুলছি। আমরা চাই এই জিনিসগুলো যাতে নজরদারি করা হয়। দালালদের কপরে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আপনারা জানেন এই মেডিকেলে যে সমস্ত রোগীরা আসে তাদের যে চিকিৎসা সেবা পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না। জিনিসগুলো যাতে যাতে পূর্ণাঙ্গভাবে চট্টগ্রামে গঠন করা হয়, প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া এখানে যে টেস্ট বাণিজ্য হয়, ফার্মেসিতে দাম বেশি রাখে, এছাড়াও এখানে দালালের চারপাশে ঘোরাঘুরি করে, আরো বেশি খারাপ হয়, কারণ এটা কোনো সাধারণ ঘটনা না। আমার এখনো মনে আছে আমার একটা বোন কয়েক বছর আগে অগ্নি দুর্ঘটনার শিকার হয় এবং ঢাকা যেতে যেতে ওনার অবস্থা আরো বেশি সংকটাপন্ন হয় এবং 2-3 দিন পর উনি মারা যায়। এই সব মেডিকেল কলেজ আশপাশ এলাকায় আপনি ফার্মেসি যেগুলি আছে, ওষুধের ভেজাল তো আছেই, অতিরিক্ত মূল্য নেওয়া একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো এই যে এখানে দেখার মতো কেউ নাই। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আছে, আমাদের সিভিল সার্জন অফিস আছে, কোনো কর্তৃপক্ষ কিন্তু কেউ কিন্তু বিষয়গুলো দেখতেছে না। তা আমরা মনে করি যে চিকিৎসা সেবার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি দেখার দরকার এবং প্রশাসন যারা আছে চিকিৎসা ক্ষেত্রে, স্বাস্থ্য প্রশাসন যারা আছে তাদের রেগুলার নজরদারি দরকার। তো নজরদারি না থাকার কারণে রোগীরা সেবা পেতে ভোগান্তি হচ্ছে এবং একই সাথে তারা দালালদের কপরে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকে বিশ্ব ক্যান্সার দিবস, আপনি দেখবেন যে ক্যান্সারের রোগীরা এখানে রাস্তায় পড়ে আছে, মানে যারা আগুনে পুরো রোগী তারা কিন্তু অযত্ন অবহেলা করে আছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য আমরা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যে এখানকার জনগণ যেন, রোগীরা যেন চিকিৎসা সেবাটা পায়। বাংলাদেশের সর্ববৃহৎ একটা বিভাগ হওয়ার পরও আমাদের চট্টগ্রামে কিন্তু একটা বার্ন হসপিটাল নাই। আমাদের আজকে মূল দাবি হচ্ছে আমাদের একটি চট্টগ্রামে একটি বার্ন হসপিটাল হোক, যেটা দ্বারা আমার যে শিল্পনগরী, সেই শিল্পনগরীর শ্রমিকরা যথোপযুক্ত আমার চিকিৎসা পাবে। সেই চিকিৎসার দাবিতে আমরা মূলত আজকে আমরা হাজির হয়েছি। অ্যাগনিস্টের যে বাণিজ্যটা হয় এটা বন্ধের জন্য। তাছাড়াও এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নেই এবং বেড সংখ্যা পর্যাপ্ত না। তাছাড়া ফার্মেসিতে হচ্ছে যে কি অধিক টাকা নেওয়া হয় এবং এখানে টেস্টের জন্য অন্য জায়গায় পাঠানো হয়। এই সবগুলো বিষয়ের জন্য ক্যাব আজকে আওয়াজ তুলছে যাতে এই সবগুলো বিষয় সংস্কার করা হয় এবং একটা পূর্ণাঙ্গ, বিশেষ করে একটি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট যাতে গঠন করা হয়। একটি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা, এখানে রোগীদের সেবার মান বাড়ানো এবং ডাক্তারদের কমিশন বাণিজ্য বন্ধ থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টারগুলো যে অনৈতিকভাবে ডাক্তারদেরকে কমিশন দেয় এবং হাসপাতালে 3টার পর থেকে প্যাথোলজিক্যাল টেস্টগুলো বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ইমার্জেন্সি রোগীগুলি এখানে বহু সমস্যার মধ্যে পড়ে। তাদেরকে বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে তাদেরকে পকেট থেকে তাদেরকে টেস্টগুলো করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা হোক। আমরা দেখছি যে রুগীরা অযত্নে অবহেলায় এখানে কোনো ধরনের শুয়ে পড়ে থাকে, রাস্তার মেঝেতে, ফুটপাতে, এরকম তাদেরকে থাকতে হয়। চট্টগ্রাম বিভাগের যাবতীয় প্রত্যেক উপজেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে রুগীরা সেবা নিতে আসে। তারা বিভিন্ন প্রকারের ভোগান্তির শিকার হয়। যেমন এখানে দালালের দৌরাত্ম্য আছে, চিকিৎসকদের সঠিক ব্যবস্থাপনা নেই। তারা অনেক সময় এখানে সরকারি ডিউটিটুকু পালন না করে, সঠিকভাবে দায়িত্ব পালন না করে বিভিন্ন ল্যাবে এবং বিভিন্ন ক্লিনিকে তারা সময় দেয়, মানে যেটা রুগীরা যেটা প্রপার পায়, সুবিধা পায়, সেটা পায় না। চট্টগ্রামের পক্ষ থেকে একই সাথে সরকারের কাছে আমাদের দাবি থাকবে যাতে এই হাসপাতালটাকে সেবা বান্ধব করার জন্য যা যা প্রয়োজনীয় উদ্যোগ দরকার সেগুলো যাতে হাসপাতাল সরকার থেকে করা হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের সরকারি যে ল্যাবগুলো আছে আমাদের মেডিকেল কলেজে, সেগুলো সাধারণত অফিসিয়ালি 7টা পর্যন্ত খোলা রাখার নিয়ম, কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে 3টা বা 4টা পর্যন্ত খোলা রাখা হয়। আমাদের পরিচালক মহোদয়ের কাছে আমি শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রোগী হিসেবে আমি বলতে চাই যে আমাদের এই ল্যাবগুলো যাতে আরো দীর্ঘক্ষণ বা দিনের আরো দীর্ঘক্ষণ পর্যন্ত যাতে চালু রাখা যায়, যাতে সাধারণ মানুষ উপকার পায়। এই হাসপাতালটি নির্মাণ করা হয়, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করতে হবে তা সরকারকে করতেই হবে। না হলে এরকম একটি সুযোগ থেকে চট্টগ্রামবাসী তথা দেশবাসী বঞ্চিত হবে। এটা শুধু চট্টগ্রামের মানুষের জন্য নয়, এটা হচ্ছে এমন একটি এলাকা, এটি শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, এটা ট্যুরিজম এলাকা, এটা এখানে নানান স্থাপনা আছে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে দুর্ঘটনা ঘটেছিল, সেই সমস্ত দুর্ঘটনার
প্রতিকারের ব্যবস্থাপনা দেখে আমরা কিন্তু বারবার দাবি জানিয়েছি সরকারকে চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল করতে হবে। আপনারা জানেন এই মেডিকেলে যে সমস্ত রোগীরা আসে তাদের যে চিকিৎসা সেবা পাওয়া দরকার সেটা কিন্তু পাচ্ছে না। আপনারা জানেন আমাদের সরকারি ডাক্তারদের সরকারি চেম্বারের চাইতে বেসরকারি চেম্বারের দরদ বেশি। রোগীদের সাথে যেই দিনে দিনে মাসুল নয় যেই নিয়ম তারা গড়ে তুলেছে এইরকম স্বেচ্ছাচারী রীতি আমরা চাই না। আমরা চাই রোগীরা তাদের সেবা পাক। আপনারা জানেন এখানে দেশ বাণিজ্য এবং নানা ধরনের দালালদের সিন্ডিকেটের দূরত্ব এই চট্টগ্রাম মেডিকেল কলেজে বিরাজমান। আমরা এই ধরনের প্রথা নিয়ম রীতির বিলুপ্তি চাই।